হরে কৃষ্ণ। পাবার জন্যে যে ভক্তি, তা তো উত্তম ভক্তি নয়। তুমি সামান্য পুজো দিচ্ছ, চাইছো অনেক অনেক। তো ভাগবত বলছে, কোনো কামনার জন্যে যে ভক্তি এবং কোনো ভয়ের জন্যে ভক্তি, এগুলো উত্তম ভক্তি নয়। ভক্তিতে চাওয়া কিসের? অথবা তার থেকেই চাওয়া হয় যে জানে না আমার কি চাই। যে পরমাত্মা ঘটঘটবাসী, সে কি জানে না আমার কি চাই? আসলে ভগবানের ভক্তি করে যদি কিছু চাও তো ঠকে যাবে। কেননা চাইলে অতটাই পাবে, আর না চাইলে তুমি যা পাবে তা তুমি কল্পনাও করনি। তাই পরমাত্মা সর্ব অন্তর্যামী, তাই তার কাছ থেকে চাওয়া কিসের? কেউ বলছে ঘরে সন্তান হলে তোমার ভজন করা শুরু করব। কেউ বলছে, হে গোবিন্দ, দোকান ভালো চললে আরো দুমালা জব বাড়িয়ে দেবো। হে ভোলানাথ, ফ্যাক্টরি ভালো চললে তোমাকে সোনা চড়াবো। তাহলে না চললে তুমি কি পুজো দেবে না? যদি কাজটা না হয় তো পুজো কি বন্ধ করে দেবে? এই ভগবানের সঙ্গে এগ্রিমেন্ট করো, তো ভক্তি তো হলো না। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভালো। একদম ভক্তি না করার থেকে এই রকমও ভালো। ভাগবত বলছে, কামনা নিয়েও ভগবানের ভজন তো করো, কেননা ভগবান স্বয়ং নিষ্কামী। আর নিষ্কামের চরণে যদি কামনা নিয়েও ভক্তি করো, তাহলে তোমার কামনাও একদিন নিষ্কামনতায় পরিণত হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু সর্বোচ্চ ভক্তি হলো, মন্দির তুমি এই জন্যে যেও না যে তার বদলে তুমি তোমার দোকান ভালো চলবে। মন্দির এই জন্যে যাওয়া দরকার যে যাওয়া তোমার ধর্ম। ভগবানের আরতি, ভগবানের উপাসনা আমাদের এই জন্যে করা নয় যে এর বদলে তুমি কিছু পেয়ে যাবে। আসলে এও তোমার ধর্ম। অন্য সব কিছু অটোমেটিক পেতে থাকবে। যদি তুমি যোগ চাও তো ভগবান দিয়ে দেবে, যদি বিষয় সম্পত্তি চাও তো ভগবান দিয়ে দেবে। ভগবানের পেছু ছাড়াবার জন্যে। কেউ যদি মুক্তি চায় তো ভগবান বলবে নিয়ে যা। কিন্তু যে কিছু চায় না, ভগবান তাকে নিজেকেই দিয়ে দেয়। আর যখন ভগবান সব সময়ের জন্যে তোমার হয়ে যায়, তো আর পাবার কিছু বাকি থাকে না। গোবিন্দকে পেলে সব আপনা আপনি এসে যাবে। লক্ষ্মী মাতা সেই ঘরকে ছেড়ে কোনোদিনই যাবে না। শান্তি দেবী তো তোমার ঘরে আসন পেতে বসে যাবে, আর সুখ তোমার ঘরে স্থায়ী হয়ে যাবে। খালি গোবিন্দকে নিজের করে নাও। আর চাইবার ইচ্ছা যদি থাকে তো ভগবানের থেকে চেও না, ভগবানকে চাও।